हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। আজকে আমি গীতার নবম অধ্যায় থেকে রাজগুহ যোগ শ্লোক 15 আপনাদেরকে পড়ে শোনাবো। শুনতে থাকুন আমার এই চ্যানেলে ভক্তি কথা সুজিত বিশ্বাস। যদি আমার গীতা পাঠ শুদ্ধভাবে পড়ে শোনাতে পারি স্পষ্টভাবে, তাহলে আমার কমেন্ট বক্সে হরে কৃষ্ণ 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 হরে হরে লিখে আমাকে একটু অভ্যর্থনা করবে, তাহলে খুব আমি আনন্দিত হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্লোক 15। জ্ঞানজ্ঞানা চাপর্ণ যজন্ত মামুপাসতে একান্তেন পৃথক্তন বহুধা বিশ্বত মুখম। যজ্ঞানুযজ্ঞেন জ্ঞানরূপ যজ্ঞের দ্বারা, চ ও, ওপি অবশ্যই, অন্যয় অন্যেরা, যজন্ত যজন করে, মাম আমাকে, উপাসতে উপাসনা করেন, একত্বে অভেদ চিন্তার দ্বারা, পৃথক্তেন পৃথক চিন্তার দ্বারা, বহুধা বহু প্রকারের, বিশ্বত মুখম বিশ্বরূপের, অনুবাদ অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা আভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহু রূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক, এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। তাৎপর্য: এই শ্লোকে পূর্ববর্তী শ্লোকসমূহের সারমর্ম ব্যক্ত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কৃষ্ণ ভাবনায় ভাবিত যে অনন্য ভক্ত শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই জানেন না, তিনি হচ্ছেন মহাত্মা। তবে এমন কিছু মানুষও আছেন যারা যথার্থ মহাত্মা না হলেও বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন। সেই রকম কিছু ভক্তের মধ্যে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানীর কথা পূর্বেই বর্ণনা করা হয়েছে। এদের থেকে আরো নিম্নস্তরের উপাসকও আছে এবং এরা 3 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে অহংগোপাসক, যে নিজেকে ভগবানের থেকে অভেদ বলে মনে করে নিজের উপাসনা করে। 2 নম্বর হচ্ছে প্রতীকোপাসক, যে কল্পনা সম্মত কোনো এক রূপে ভগবানের উপাসনা করে। এবং 3 নম্বর হচ্ছে বিশ্বরূপোপাসক, যে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপকে স্বীকার করে তার উপাসনা করে। এই 3 শ্রেণীর মধ্যে যারা নিজেদের ভগবান বলে মনে করে উপাসনা করে তাদের বলা হয় অদ্বৈতবাদী। এরাই সবচেয়ে নিকৃষ্ট স্তরের উপাসক এবং এদেরই প্রাধান্য বেশি। এই প্রকার লোকেরা নিজেদের ভগবান বলে মনে করে নিজেদেরই উপাসনা করে। এটিও এক রকমের ঈশ্বর উপাসনা, কারণ এর মাধ্যমে তারা বুঝতে পারে যে তাদের জড় দেহটি তাদের স্বরূপ নয়, তাদের স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা। তাদের মধ্যে অন্ততপক্ষে এই বিবেকের উন্মেষ হয়। সাধারণত নির্বিশেষবাদীরা এভাবেই ভগবানের উপাসনা করে থাকে। দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষেরা হচ্ছে দেবোপাসক। তারা তাদের কল্পনাপ্রসূত যে কোনো একটি রূপকে ভগবানের রূপ বলে মনে করে।
আর তৃতীয় শ্রেণীতে যারা রয়েছে তারা এই জড় ব্রহ্মাণ্ডের অভিব্যক্তি বিশ্বরূপের অতীত আর কোনো কিছুকেই চিন্তা করতে পারে না। তারা ভগবানের বিশ্বরূপকে পরম তত্ত্ব বলে মনে করে, তার আরাধনা তৎপর হয়। বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানেরই একটি রূপ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।